ও ভাই আমাকে বাঁচা ভাই গো। টাকা পয়সা যে কবে হবে, কবে যে ঘর শান করতে পারবো, টাইস করতে পারবো, সেটা আর চিন্তা ভাবনা করে আর করবো কি? গরিব মানুষ আর করবো কি? ঘাস কাটতে কাটতে আহা রে, ছাগল ছাগল তো ঘাস খাইতে রে। আহা যেমনি করে গড়ছে রে, আদা ধরো নাই গিলাইছি গো। আমার কোন গেলে গো, পান টান দে। খাসি খালি পান পান করে, এই না তোর পান না, খাসি খালি পানের জন্য চিল্লাই বাড়ি করে। আর কি বলবো রে, দে গাল দিবি দে, মুরব্বি কালে বিকেছিস তা কি বলবো? আর জ্বালা তো সহে না, বইয়ের জ্বালা সহ্য হয় না, কুলকুলা কুল ঝুন ঝুন ঝুন। কি করছিস চাচা? এই বালের ঘাস মাছ কাটা থরে। ওই এনটিভি এনটিভি কি বলে? এনটিভি তে নিউজ দেখি আসলাম। ওই সরকার নাকি ঘোষণা দিয়েছে ওই রাসেল ভাই সাহেবকে মারতে পারলি 50,000 টাকা পুরস্কার। তোমার ওই বাল এই সাত একজনকে? হ্যাঁ একজনকে একজনকে এই 7,000 টাকা লাগবে না, সব বেরিয়ে পড়ি। আজকে রাসেল ভাই সাহেব একটাও থবো না, যেখানে পাবো সেখানে মারি শেষ করে ফেলবো। চাচা বুঝতে পারিস? আমাকে গ্রামে আসবে? আরে সব জায়গায় ছড়ি ছিটে আসবো, মারতে মারতে আসছে বলে রাসেল ভাই সাহেব। আসছে গা? ওই রাসেল ভাই সাহেব। তাই? হ্যাঁ তো রাসেল ভাইকে একটা মারতে পারি 50,000? 50,000 আমার গ্রামে কটা আছে? মেলায় আছে, খুঁজে খুঁজে দেখতে হবে সব। শোন, আগে বাইরের গ্রামে যে আসবি হ্যাঁ একদম বাইন্দি, 1 টাকার মারবো, 1 টাকার বাইনবো, 1 টাকার মারবো, 1 টাকার বাইনবো। হ্যাঁ 50 মারলি 50 মারলি 50, সাত হয়ে যাবেন দুদিনই। এই নিউজ কি শুনিনি তো? টিভি দিয়েছে, যে যেখানে শুনিছে তো আমরা কাজ ছাড়ি ফেলে গিয়ে এখন দিলু কেমন। চল 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 চল। আসো আসো, ও হাইসো মাইসো নিবি তানে, আই লাঠি মাটি কই রে। আসো দড়ি নিবি না? দড়ি 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 তারে কো দড়ি কো দাঁড়া কিন্তু দাঁড়া। নিয়ে আয় নিয়ে আয়। এই যে আচ্ছা কাকা আমরা যাচ্ছি। একটা কথা বলা যাচ্ছে ভাই। ওই চাচা আসছে নাকি? হ্যাঁ আসছে আসছে। এটা এই যে হলো আমাদের গ্রামের শেষ সীমানা। কোন আইবি আইবি? হ্যাঁ তাহলে এই কর, এই জায়গায় দাঁড়াই। এখানে দাঁড়াই। হ্যাঁ তাহলে কি হন, হ্যাঁ তুই হচ্ছে এখানে দাঁড়াবি দাঁড়ালাম। আর আমি এখানে দাঁড়াবো। হ্যাঁ তুই দেখবি অমনে, হ্যাঁ দেখলাম, আমি দেখবি এমনি। ঠিক আছে। এক লোক একটা পাখি জানো আমাকে কাছে না পরিচয় দি নজর পারে। আর রাসেল ভাই সাহেব হলি ছাড়িয়ে দেবো না। একদম দাঁড়া, ওখানে দাঁড়া। দাঁড়ালাম। একটাও তো আসছে না গো। আয় কি রে, আয় ওই তো আসছে একজন। ধর আয় 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 তাড়াতাড়ি আয়। আয় থাম, এই থাম থাম না এই যে চাচা, এই যে নাম, থাম। এই যে নাম। নাম কি তোর, নাম কি? রাফিক। রাফিক? হ্যাঁ এই তোর বাড়ি কোন রে? রাফিক বলছে কি রে? রাতে রাফিক হয় কি করি? ঠিক আছে তো? ঠিক বুঝলি তো? হ্যাঁ দাদা কি ঠিক বলছে আমি। হ্যাঁ হ্যাঁ এই কোথায় যাইছে কোথায়? যাবো একটু সামনে। যা 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 তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। চলা দাঁড়া। চলা। এরকম কাজে ডিস্টার্ব করতে আসে যাবে। রাসেল ভাই সাহেব আপনি থাকেন, তাহলে কালকে এসে আবার নিয়ে যাবো আপনাকে। হ্যাঁ তে ভালোভাবে যাস কিন্তু। আচ্ছা হ্যাঁ যা। চাচা চাচা ওই তো রাসেল ভাই সাহেব একদম নাইমিস চাচা। এত বড় ক্ষমতা, তুই আমার গ্রামে আইসি মানুষ কামনে মারবি না? মার। তোর এত বড় ক্ষমতা, তুই আমার গ্রামে আইসি মানুষ মারিস? হ্যাঁ এক কথা বলি কপ, কথা বলি খবর আছে, একটা শেষ করতে বলি। চুপ। হাত বান হাত বান হাত বান আর তেরি গেছে হাত বান। যাই রু আজ গো ভালো করে ভাই বান মরি গেলাম বান্দি ধরি। মারু না। আই দি আই, একটা হলে 50,000 50,000 হ্যাঁ হয়ে গেছে 50,000 পাই গেছি। আলটা দেখি দাঁড়া 50,000 এদিকে আই, এদিকে আই। দাঁড়া ছুটি যাবে ভালো ভাই এই, কথা বুঝিস আজ। 50,000 কথা বলবি গো। হ্যাঁ
তো এত বড় ক্ষমতা তুই আমার গ্রামে এসে মানুষ কামড়াইস এই কামড়াটা বলে ভাই ভালো করে পেশা একবার শব্দ করবি না তো, একবার শব্দ করবি না। একবার তুমি গ্রামে এসে মানুষ কামড়াবা হ্যাঁ আর মানুষ এক কামড়ে বল মরে যাচ্ছ হ্যাঁ রাসেল নাম তোমার রাসেল আমার গ্রামে রাসেল নাম করাবা ক্ষমতা তো 22 কোন জায়গায় আর দেখিস কামড়া বলে হ্যাঁ দূরে আসি। হয়েছে ঠিক দে। হয়েছে আরে চাচা কি দেখি? হক দাঁড়া এই শব্দ করিনি। আর দেবেন তো 50,000 টাকা দেবেন তো হয়ে গেল। আর আছে কি দেখি না? আরে 50,000 টাকা পাবেন তো হ্যাঁ? ভাই মিস্টার কি হইছে দাঁড়া দাঁড়া আরে তোরে ধরে তো আয় থাম থাম এই দাঁড়া রে। কি হয়েছে দাদা? আরে আছে কি দেখি? কি হয়েছে দাদা? নাম কি হ্যাঁ আমার নাম তুমি কি করবে দাদা তুমি? আয় তোর নাম কি এই কথা বলিস বেশি নাম বল। হ্যাঁ বল বলেন দাদা আমার নাম নাফিজ, ওর নাম রাসেলুক মাইরা। রাসেল আয় ধর আরে ফেরিস রে। ওরে মারে। এই চাচা চিল্লাছি বেশি গান ফেলা চাচা। স্যার মারিস নি চাচা আমাকে বাড়ি যাই মাকে বলবো না আমার নামটা পাল্টে থইতে চাচা ও চাচা গো মরি গেলাম রে চাচা এই ভাই থামেন এই ভাই থামেন এই ভাই এই থামেন। থামেন নামেন 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 কারা ভাই আপনারা কি ব্যাপার? বাড়ি কোন গ্রামে বাড়ি তো আমার এই সামনের গ্রামে। নাম কি নাম মশিউর রহমান। ও আচ্ছা ঠিক আছে ভাই। আয় আস্তে সত্য কথা তো হ্যাঁ সত্যি কথা। একদম সত্য কথা কি দেখছেন আমাকে? রাসেল দা হ্যাঁ আপনারা কি আন্দাজে পথের ভিতরে নাম check কি করছেন? নাম মশিউর, আবার কবার বললি নাম? চল যাও চল যাও চল যাও চল যাও চল যাও এই চুপ আরে হাত দেন না ভাই, হাত দেন না। আরে কামড় মারবি, কামড় মারবি। কামড়ে দেবে। হাত দেন না। ওই রাসেল ভাই সাহেব। কি কামড় দেন না কামড় কামড়ে দেবেন? বলছেন, ফেসকে ফেসে রাসেল ভাই ভাই সাহেব। আন্দাজে দাঁড়ান তো। কি হয়েছে? আমি বলছি এই যে রাসেল ভাই এই দাঁড়াও, দাঁড়াও, তুমি। আয় চুপ ভাই খুলে দে দোকান। বাচ্চা কি রে চাচা? কথা আরে কি আপনি আমাকে বলেন আগে বলেন। আগে কথা শুনতে হবে বলেন আগে কি? কথা শুনতে হবে এনটিভি নিউজ নাকি আমার ভাই স্ত্রী নাকি এনটিভি নিউজে কি শুনিছে আই তুই কি শুনিছে ক আরে এনটিভি নিউজে খবর দেখলাম হ্যাঁ। যে রাসেল ভাই সাহেব কামড়ে বল মানুষ শেষকে ফেলছে। শেষকে ফেলছে এখন মানুষ শেষকে ফেলছে গ্রামকে গ্রাম। হ্যাঁ করছে আর বললো যে রাসেল ভাই সাহেব যেখানে পাবেন কেউ যদি মারতে পারে একটা মারলি 50,000 টাকা 50,000 টাকা পুরস্কার। আমরা দুটো মারিছি দেখলাম আসলে আপনারা এটা উজবু না, অরিজিনালি আপনারা কি কিছু জানেন না, কিছু বোঝেন না? কেন টিভি সংবাদ রাসেল ভাই সাপ না বা রাসেল ভাই পার, সেটা একটা বিষাক্ত সাপ, বিষধর সাপ। আচ্ছা শোনেন, বলো 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 বিষয় হচ্ছে যে রাসেল ভাই পার এটা একটা বিষাক্ত সাপ। আচ্ছা আচ্ছা এই সাপ দেখলে আপনারা মারি ফেলবেন, ঠিক বাড়ির ঝোপঝাড় আশপাশ এগুলা পরিষ্কার রাখবেন, নিজে সতর্ক থাকবেন। আচ্ছা সাপ কিরকম দেখতে সাপটা কিরকম দেখতে সাপ দেখতে হচ্ছে আপনার মাথাটা একটু চ্যাপটা, আচ্ছা, আচ্ছা। লেজ ছোট। আচ্ছা। হ্যাঁ 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 আমি আপনাকে দেখাচ্ছি, ফোনে দেখাচ্ছি। হ্যাঁ রাসেল ভাই পার কি অবস্থা, কিরকম সাপ। ওরে এই যে বাবা রে, রাসেল ভাই এ কি গো ঠিক আছে। চাচা যে ভয়ঙ্কর সাপ গো। তুই তো আচ্ছা। ভালো করে শুনবে শোনা এই যে কি করলাম বলদিন আচ্ছা আর একটা কথা বলি, আচ্ছা আচ্ছা এই রাসেল ভাই পার এই দেশে যত না আসছে আচ্ছা, আচ্ছা। তার চাইতে ফেসবুকে নিউজে তার চাইতে বেশি সাপ আসছে। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে, এই আপনারা ভয় পাওয়ার কোনো কিছু নেই। আচ্ছা বিষাক্ত সাপ দেখলে মারবেন, হ্যাঁ। এটা আসলেই বিষাক্ত, খুবই আচ্ছা। মানে মানুষের জীবনের জন্য হুমকি স্বরূপ, কিন্তু ভয় পাবার কিছু নেই। হ্যাঁ হ্যাঁ এই সাপ যতটা না দেশে আছে তার চাইতে এই ফেসবুকে সাপের ছড়াছড়ি দেখা যাচ্ছে, এজন্য সতর্ক থাকতে হবে। আর আপনারা ফেসবুকে সব কথা শুনবো না তাই না 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 আচ্ছা। ফেসবুকের সব কথা শুনবেন না, নিজে শুনবো না। সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে চাচা? আচ্ছা ঠিক আচ্ছা আছে। চাচা তাহলে যাই। ভাইজান তো তুমি জানো ফেসবুকে শুনবো না, ফেসবুক তো লোড করছে না, মানুষ লোড করে ফেসবুকে দিছি। এ মানুষের কাজ বোঝেন হ্যাঁ। না,
তাহলে মিথ্যা ভালো প্রচার, জিনিস মিথ্যা আমরা প্রচার। ফেসবুকে দেখতে চাই, এটাই তো হ্যাঁ বলতে চাইছেন। অবশ্যই আচ্ছা, থাম। অবশ্যই। আচ্ছা বাবা যে আমরা ভুল করে ফেলেছি, এই যে এই শিক্ষিত ভাইটা এসে আমাদের হাসছে, আমাদের ভুল ভাঙিয়ে দিছে। আমরা মানে গেছি, আমরা ভাগ্যে যেটা বেশি বলতে ভাগ্যে যাইছি কইলা যে এই রাসেল ভাই সাহেবকে ধরতে পারলে 50,000 টাকা সে লবে কই চলে আইছি। না চাচা, আমার বিরাট ভুল হয়ে গেছে চাচা গো। মাপচা মাপচা ভাইজান, আপনাদের কাছে মাপ চাইছি ভাইজান, খুব ভুল হয়ে গেছে। আচ্ছা, তোমরা একটু মাফ করে দাও। ভাই সামনে তোবা কর, ভাই সামনে তোবা কর, তওবা করলাম তোবা করলাম। ভাইজান, তওবা আপনারা করলাম। আপনারা জিনিস জেনে শুনে বুঝে তারপর একটা কাজ করতে হয়। আচ্ছা এই গুজবে বাংলাদেশ শেষ হয়ে যায়। ঠিক ঠিক, তো সাপ তাহলে সত্যি আছে, হ্যাঁ? হ্যাঁ, সাপ আছে কিন্তু যতটা প্রচার হচ্ছে কতটা নাই। ততটা সাপ না। আর সাপ তো থাকবেই, সাপ আপনার সাপ তো আছে, যখন সাপ একটা প্রাণী তখন সাপ তো থাকবে, কিন্তু সেটা থেকে সতর্ক থাকতে হবে। সাপ দেখলে মারবেন। আর আপনারা কোথায় রাসেল ভাই পারা, কোথায় রাসেল ভাই সাহেব বলে আপনারা মানুষ বাইন্দি রেখে তাহলে এই কাজ আর করেন না। আচ্ছা। ঠিক আছে, তাহলে আমি যতটুকু বুঝলাম যে আসলে এই সাপ আমাদের দেশেও আছে, কম বেশি সব জায়গায় কম বেশি আছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু মানুষ এমন গুজব ছড়িয়ে যায়, জান আছে কানাচে আছে, এতে মানুষ ভিতর সন্ত্রস্ত, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তাহলে এই সম্পর্কে আমরা সতর্ক থাকবো, সাপ দেখি আমরা চলবো, আর আরেকটা তারপরে বিষয়- পরিচ্ছন্ন রাখবো। আরেকটা বিষয়, জন্ম মৃত্যু ওপর আল্লাহর হাতে। আল্লাহর হাতে, আল্লাহ যখন ঠিক আছে। দেবে তখন তো অবশ্যই মরতে হবে। আর নিজেকে সাবধানে নাই। থাকতে হবে। আল্লাহ ঠিক আছে, আল্লাহ। আর যে কোনো সাপ দেখলেই মারা যাবে। আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো আল্লাহ। তাহলে চাচা ভুল যার হয়ে যে, এরপর আমি তোকে যতই বলি তুই যাচাই বাছাই না করে কোনো কাজ করিস নি। আমি সেইলি মানুষ ভুল করে ফেলেছি না বলি। হ্যাঁ, সাথে আমি হ্যাঁ, করেছি। তাহলে আমি গেলাম, চল। আমি গেলাম, তো আমরা সোজা ঠিক আছে, যান। এই চলো, তোমরা চলো।